विष्णु मंत्रे तुम्हें दीक्षा ग्रहण करोनी, तुम्हें अदीक्षित और अदीक्षित व्यक्तिर हाथे रान्ना क्यों ग्रहण करे ना? এই জন্য আমি বমি করে ফেলেছি। বলে তাহলে কি করতে হবে? বলে দীক্ষা নিতে হবে। বলে তাহলে আপনি দীক্ষা দিয়ে দেন। বলে ঠিক আছে আমি দীক্ষা দিয়ে দেবো, যাও স্নান করে আসো। ব্রাহ্মণী স্নান টান করে এসছে। नारद बाबा ओनार माथाय तिलक লাগিয়ে দিলেন, গলায় তুলসী মালা দিয়ে দিলেন, বিষ্ণু মন্ত্র গুপ্ত মন্ত্র প্রদান করে দিলেন। ব্রাহ্মণী বলতে লেগেছে বলে আর কিছু নিয়ম আছে? বলে হ্যাঁ একটা নিয়ম আছে। বলে যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেনি ওদের সঙ্গ করবে না, ওদের কুসঙ্গ থেকে একটু দূরে থাকবে। কেন? বলে বুদ্ধি খারাপ করতে সময় লাগে না বেশি, বুদ্ধিকে ঠিক করতে দেখুন অনেক সময় লেগে যায়, কিন্তু বুদ্ধি খারাপ করতে বেশিক্ষণ লাগে না। এই জন্য যারা অদীক্ষিত তাদের কাছ থেকে একটু দূরে থাকবে। আর যদি কোনো বাধা বিপত্তি আসে আমাকে স্মরণ করবা, আমি চলে আসবো। ঠিক আছে, নারদজি ওখান থেকে চলে গেছেন। এইবার বিকাল হলেই স্বামী বাড়িতে এসছে। যখন স্বামী এসছে, ওই ব্রাহ্মণীর দীক্ষা তো হয়ে গেছিল কিন্তু স্বামীর দীক্ষা তো হয়নি। ওই যখন স্বামী বাড়িতে এসছে প্রত্যেক দিন তো স্বামীকে স্বাগত করতো, ওর চরণে জল দিয়ে ওর পা ধোয়াতো, কিন্তু আজকে যখন স্বামী এসছে ও কিছুই স্বাগত করতে গেল না। স্বামীকে প্রত্যেক দিন পাশে বসে খাওয়া খাওয়াতো, ভোজন করাতো, কিন্তু আজকে দূর থেকে থালা সরিয়ে দিয়েছে। ওকে আরো যত্ন করছে না, সম্পূর্ণ আলাদা। স্বামী মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি, আজকে এরকম করছে কেন? স্বামী জিজ্ঞাসা করেছে বলে কি গো আজকে তোমার কি হয়েছে, এরকম করছো কেন? বলে আজকে বাড়িতে সাধু বাবা এসেছিল, নারদ এসেছিল, আর নারদজি কাছ থেকে আমি দীক্ষা নিয়ে নিয়েছি, এই জন্য তোমার তো দীক্ষা হয়নি, আর দীক্ষিত ব্যক্তির কাছ থেকে আমি একটু দূরে থাকতে চাই। তুমি আলাদা ঘরে ঘুমাবে, আমি আলাদা ঘরে ঘুমাবো। নারদজি বলতে সেই সময় স্বামী বলতে লেগেছে বলে এরকম যদি ব্যাপার তাহলে আমিও দীক্ষা নিয়ে নেব, তোমার গুরুদেবকে ডাকো। নারদজি তোকে বলে গিয়েছিলেন বলে স্মরণ করলে আমি চলে আসবো। ওই স্ত্রী সঙ্গে সঙ্গে নারদজিকে স্মরণ করেছে, আর স্মরণ করার সঙ্গে সঙ্গে নারদজি সেখানে প্রকট হন। নিরাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যখন নারদজি উপস্থিত হয়েছেন স্বামী তো দেখে অবাক হয়ে যাচ্ছে, বাবা রে চমৎকার কে নমস্কার, এখন তো এটাই চলছে কি গুরুদেব স্মরণ করার সঙ্গে সঙ্গে প্রকট হয়ে গেছেন, চরণে পড়ে গিয়েছে। বলে বাবা আমাকেও দীক্ষা দাও। বলে ঠিক আছে তোমাকে দীক্ষা দেব, তুমি গিয়ে স্নান করে আসো। যখন স্নান করতে নদীতে যাচ্ছে ওই রাস্তায় মাঝখানে দেখা হয়েছে বন্ধুদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে ভেট হয়েছে। আর বন্ধুরা বলতে লেগেছে বলে কি গো তুমি কোথায় যাচ্ছ? বলে আমি স্নান করতে যাচ্ছি, বাড়িতে গুরুদেব এসছে, আমি দীক্ষা নেব। যখন বন্ধুরা বুঝতে পেরেছে যে দীক্ষা নেবে, আর দীক্ষা নেওয়ার পরে তো আমাদের সঙ্গে আর আড্ডা মারবে না, আমাদের সঙ্গে যে এত সময় আমরা একসঙ্গে বসে মদ খাই, এত সময় যে গল্প করি, ওগুলো সব করবে না। বন্ধুরা কি করেছে, তার বুদ্ধি খারাপ করে দিয়েছে। বলে এখনই দীক্ষা নিচ্ছ, আরে কি মরে যাচ্ছ? অনেক সময় আছে, বুড়ো হলে দীক্ষা নেবে। আর জানো কি এখন পিতৃপক্ষে চলছে, পিতৃপক্ষে দীক্ষা নিতে নয়, তুমি গুরুদেবকে বলে দাও যে আমি পরে দীক্ষা নেব। আরে এখন কি দরকার? ওর বুদ্ধি খারাপ করে দিয়েছে। দেখুন ভালো করতে বুদ্ধির সাথে সাথে খুবই সময় লাগে। আপনি একটা ব্যক্তিকে খুব বুঝিয়ে ঠুজিয়ে ওকে ভগবানের ভজন পথে আনো, ভগবানের নাম করতে ওটাকে প্রেরণা প্রদান করো। ও যখন নাম করতে আরম্ভ করে দিয়েছে, মাথায় তিলক লাগাতে আরম্ভ করে দিয়েছে, দেখুন খারাপ কাজ করতে গেলে কেউ কিছু বলবে না। রাস্তা ধারে দেখবেন কত লোক যে বিড়ি খেয়ে যাচ্ছে, মদ খেয়ে যাচ্ছে, রাস্তায় পড়ে থাকে, একবারে মাতওয়ালা হয়ে রাস্তায় পড়ে থাকে, তাদেরকে কেউ কিছু বলছে? কিন্তু ললাটে তিলক লাগিয়ে আপনারা একবার বাজারে চলে যান, সব কেউ আপনার দিকে তাকবে। হাতে যদি মালা ধরে নিয়েছেন, বাবা রে তোমার মতো ভক্তানি আর কে হবে? মিয়ার পরে আর তোমার নামে সব কেউ গান করবে, নানা রকম কথা বলতে আরম্ভ করে দেয়, তাই না? হ্যাঁ, খারাপ কাজ করলে কিন্তু কেউ কিছু বলবে না। ভগবানের নাম জাপ যদি করেন সব কেউ বলতে আরম্ভ করে দেবে। ওই বন্ধুরা কি করেছে, ওর বুদ্ধি খারাপ করে দিয়েছে। বলে দেখ দীক্ষা ফিক্ষা নেবি না, গুরুদেবকে বলে দে আমি পরে নেব। তাই হয়েছে।
বাড়িতে এসে ওই বলে দিয়েছে, বলে গুরুদেব আমি এখন দীক্ষা নিতে চাই না, এখন পিতৃপক্ষে তো আমি পরে নেব। নারদজি তো ওখান থেকে চলে গেলেন, কিন্তু কি পরিণাম হয়েছে দেখুন। स्वयं शिव ठाकुर বলছে, বলে অদীক্ষিত ব্যক্তি যদি মারা যায় তাহলে আগের জন্মে সে পশু হয়ে জন্ম নেবে। ওই দুইজন স্বামী স্ত্রী যখন তাদের মৃত্যু হয়, ওই স্ত্রী তো দীক্ষা নিয়েছিল, এই জন্য বিদর্ভ দেশে রাজকুমারী রূপে জন্ম নিয়েছে। আর ওর স্বামী ও দীক্ষা গ্রহণ করেনি, এই জন্য হাতি রূপে জন্ম নিয়েছে। হাতি রূপে জন্ম নিয়েছে, সাদা হাতি হয়ে ওই বিদর্ভ দেশে জন্ম নেয়। কোন গল্প নয়, পদ্মপুরাণের কথা পড়ে দেখে নেবেন। যখন জন্ম নিয়েছে হাতি রূপে, এইদিকে ওই রাজকুমারী খুব সুন্দর দেখতে, আর ছোট্টবেলা থেকেই খুব ভক্তি করত, ভগবানের নাম জাপ করত। কেন? বলে এই যে ভগবানের ভজন, ভগবানের ভক্তি, ভগবানের নাম, এগুলো কখনো নষ্ট হয় না। এখন আমরা যা জাপ করছি ওটা সামনে জন্মে, আগের জন্মেও আমরা পাবো। এই জন্য রাজকুমারী প্রথম থেকেই খুব ছোট্টবেলা থেকেই ভজন ভক্তি করত। এইবার তার স্বয়ংবর সভা আয়োজন করা হয়েছে, বড় বড় রাজারা সেখানে এসছে, কিন্তু সেই স্ত্রী ছিল সতী নারী, সতী স্ত্রী ছিল। ওই সভার মধ্যে দেখতে পেরেছে এক দূরে একটা হাতি দাঁড়িয়ে আছে, চিনতে পেরেছে, বলে এই হলো আমার স্বামী, পূর্বজন্মে এই আমার স্বামী ছিল। আমি তো দীক্ষা নিয়েছিলাম বলে আমি রাজকুমারী রূপে জন্ম নিয়েছি, কিন্তু এই দীক্ষা গ্রহণ করেনি, হাতি হয়ে জন্ম নিয়েছে। তখন সেই রাজকুমারী কি করেছে, মালা নিয়ে ওই হাতির গলায় দিয়ে দিয়েছে। যখন হাতির গলায় দিয়ে দিয়েছে, সব পাশে পাশে যে রাজা ছিল তারা হাসতে আরাম করেছে, বলে দেখো কি যে বুদ্ধি, স্বয়ংবর সভা আয়োজন হচ্ছে কিন্তু মালা একটা হাতির গলায়, আরে কি হাতির সঙ্গে বিয়ে করবে? ওর বাবা প্রশ্ন করেছে, বলে মেয়ে আরে তুমি এটা কেন করলে, তুমি কি একটা হাতির সঙ্গে বিয়ে করবা? তখন সে মেয়েটি বলতে লেগেছে, বলে বাবা ইনি হলো আমার আসল পতি, পূর্বজন্মে ইনি আমার পতি ছিল, কিন্তু দীক্ষা নেয়নি বলে পশু রূপে জন্ম নিয়েছে। বলে এইবার কি হবে? বলে আমি আমার গুরুদেবকে স্মরণ করছি। যখন গুরুদেবকে স্মরণ করেছেন, সঙ্গে সঙ্গে নারদজি সেখানে উপস্থিত হয়ে গেছেন। নারদজি ওই হাতির মাথার উপরে যখন হাত ধরেন, সুন্দর একটা রাজকুমার রূপে পরিণত হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। যখন রাজকুমার রূপে সুন্দর একটা রাজকুমার রূপ ধারণ করেছে, সঙ্গে সঙ্গে নারদজির চরণে পড়ে গেল, বলে বাবা আমাকে দীক্ষা দাও, আরো দেরি করব না। আগের জন্মে বন্ধুদের কথা শুনে দেরি করে নিয়েছি বলে হাতি রূপে জন্ম নিলাম, এইবার কিন্তু আমি দেরি করব না। নারদজি সেই সময় ওই ব্যক্তিকে দীক্ষা প্রদান করেন, আর তারা দুইজন স্বামী স্ত্রী ভজন করতে করতে শেষে ভগবত ধাম চলে যায়। এই জন্য এখানে বুঝাচ্ছেন দেখুন, অকৃত্য বিষ্ণু কৃত্যান। যম মহারাজ বলছেন, বলে যারা এই বিষ্ণু দীক্ষায় দীক্ষা গ্রহণ করেনি, দীক্ষিত হয়নি, তাদেরকে আমার কাছে টেনে ধরে নিয়ে আসবে। কেন? বলে তারা সবাই হলো সনরা ব্রহ্ম রাক্ষস, তারা মানুষ নয়, তারা ব্রহ্ম রাক্ষস। ব্রহ্ম রাক্ষস সমান তারা পাপ কর্ম করছে। মানুষ জীবন ছাড়া আর কোথায় এই ভগবত ভক্তির সুযোগ হয় না, কিন্তু মানুষ জীবন পাওয়ার পরেও সময় এমনি কাটিয়ে দিচ্ছে না। বাবা আমাদেরকে বুদ্ধি লাগিয়ে এই মানব জীবনকে ধন্য করতে হবে। কিভাবে ধন্য করব? বলে ভগবান নাম জাপ করব, বিষ্ণু দীক্ষায় দীক্ষিত হব। কেউ কেউ আবার বলে, বলে আমরা তো দীক্ষা নিয়ে নিয়েছি। কোথায় থেকে? বলে আমাদের কুলগুরু ছিলেন, আমাদের একজন গুরু কখনো এসেছিলেন, তাদের কাছ থেকে নিয়ে নিয়েছি। ঠিক আছে, যদি সদ্গুরু হয়ে থাকে খুবই ভালো, কিন্তু যদি সাম্প্রদায়িক সদ্গুরু নয় তাহলে তো খুব বিপত্তি আসবে বাবা। শাস্ত্র বলছে যেখানে সেখানে দীক্ষা নিলে লাভ হবে না। যদি কেউ অবৈষ্ণব কাছ থেকে মন্ত্র নিয়ে থাকে তাহলে তার উন্নতি কি হবে? তার অধোগতি হবে। আমার কথা নয়, পদ্মপুরাণ পড়ে দেখুন, অবৈষ্ণব উপদেষ্টেন মন্ত্রেণ নিরিয়ম ব্রজেত। যদি কেউ অবৈষ্ণব কাছ থেকে দীক্ষা গ্রহণ করে তাহলে সে নরক দিকে যাবে। যদি নিয়ে ফেলেছি তাহলে কি করব? শাস্ত্র বলছে পুনশ্চ বিধিনাম সম্যক গ্রাহ্যেত বৈষ্ণবাৎ গুরু।
আবার বিধিপূর্বক একটা বৈষ্ণব গুরুকে বরণ করে ওর কাছ থেকে মন্ত্র গ্রহণ করো, যজ্ঞ ইত্যাদি আনুষ্ঠানিক দীক্ষা গ্রহণ করে নিজের জীবনে ভগবত ভজন করতে আরম্ভ করুন। এই জন্য দেখবেন যারা সাম্প্রদায়িক গুরু, যারা সদ্গুরু, তারা ঠিক ঠিক ভাবে আপনাদেরকে শিক্ষা দেবে। কিন্তু আমরা এখন কি চাই জানেন তো? আমরা চাই যে এমন গুরু একটা দরকার যে আমাদেরকে মাছ মাংস খাওয়ার জন্য বারণ করবে না, যে আমাদেরকে তামাকু বিড়ি খাওয়ার জন্য বারণ করবে না, যে আমাদের কাছ থেকে শুধু বছরে একবার একটু চাवल ভিক্ষা, একটু দক্ষিণা দিয়ে দিলাম, বাস কাজ মিটে গেল। না বাবা, আমরা যদি ঠকতে চেষ্টা করব তাহলে নিজেই ঠকে যাব। যদি একটা প্রামাণিক গুরু, একটা সাম্প্রদায়িক গুরু আপনারা বরণ করেন, তাহলে সে তো আপনাদেরকে নিয়ম নিষ্ঠা কিছু না কিছু বুঝাবে। অন্ততঃ ওই জীব হিংসা থেকে সাবধান করবে, আহারগুলো ঠিক করতে বলবে। বুঝতে পারছেন তো? আমরা যদি নিজের আহারকে ঠিক করছি না, তাহলে আমরাও পশুবৃত্তি ধারণ করে নিচ্ছি। ভগবান গীতায় বর্ণন করছেন, বলে আহার শুদ্ধে সত্ব শুদ্ধি। যদি আমাদের আহার ঠিক নয়, তাহলে আমাদের মনও ঠিক থাকবে না। আমাদের মনকে, এখন আপনারা দেখবেন এত ছেলে মেয়েদের রাগ হচ্ছে কেন? ছোট ছোট বাচ্চারা মোবাইল একটু যদি চেয়েছে মার কাছ থেকে, মা মোবাইল দেয়নি, সঙ্গে সঙ্গে কিছু ধরে মার উপরে ফেলে দিয়েছে। দেখেছি, আমি নিজে দেখেছি। খবর কাগজে পড়ে দেখবেন, ইন্টারনেটে খুঁজে দেখবেন, একজন পুলিশে চাকরি করত, বাড়িতে যখন এসছে ছেলে ওর কাছ থেকে ফোন চেয়েছে, ফোনটা দেয়নি। বাবা কি করেছে, ওই যে পিস্তল ছিল, পিস্তল নিয়ে বাবাকে মেরে দিয়েছে। ছোট ছোট বাচ্চা, কিন্তু এত রাগ, এত এরকম উগ্র স্বভাব কেন? বলে আহার ঠিক নয়। আমাদের হিন্দিতে একটা কথা আছে, जैसा खाओगे अन्न वैसा बनेगा मन। যেরকম খাওয়াটা খাবে সেরকম মন তৈরি হবে। আমরা যদি খাচ্ছি ওই মাছ মাংস রক্ত পুত ওগুলো, তাহলে ওই হিংস্র স্বভাব তৈরি হবে। দেখেছেন তো সিংহ যারা আমিষ ভক্ষণ করে, একটা বাঘ যে আমিষ ভক্ষণ করে, ভালু যে আমিষ ভক্ষণ করে, দেখবেন কিরকম স্বভাব, কি রকম স্বভাব, হিংস্র স্বভাব। তো আমরা যদি সেরকম খাওয়া খাই, আমাদেরও হিংস্র স্বভাব তৈরি হবে, রাগ তমোগুণ বেশি এগুলো বাড়বে। কি করতে হবে? বলে ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ খেতে হবে। শাস্ত্র বলছে, প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য উপজায়তে। আরে যদি কেউ প্রসাদ গ্রহণ করে, তাহলে তার সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। প্রসন্ন চেতসা হিয়াশু, তার মনটা সব সময় প্রসন্ন থাকবে। এই জন্য মানব জীবন প্রাপ্ত করেছেন। এই মানব জীবন প্রাপ্ত করার পরে যদি ভগবত ভজন না করেন, তাহলে জীবন ব্যর্থ চলে যাবে। শাস্ত্র বলছেন, নিতাই গৌর নাম আনন্দের ধাম, জয় জন নাহি লয় দানা। নিতাই গৌর নাম আনন্দের ধাম, জয় জন নাহি লয়। ও তারে আমরায় ধরে লয় যায়, তারে ঝোমরায় ধরে লয় যায়, নরকে ডুবায় তায়। আর তারে ঝোমরায় ধরে লয় যায়, নরকে ডুবায় যায়। ও তুলসীর হার ন পড়ে যে ছার, জমলয়ে বাস তার। আর তুলসীর হার না পড়ে যে ছার, জমলয়ে বাস তার। তিলক ধারণ ন করে যে জন, তিলক ধারণ না করে সে জন, বৃথায় জনম তার, বৃথায় জনম তার। আর তিলক ধারণ না
पाषण्ड माते नालय हरिना विधितारे मां पावन पाषण्ड वैष्णव सेवना न करे जय जना वैष्णव सेवना न करे से जना वैष्णव सेवना न करे जय जना वैष्णव सेवना न करे से जना कि हवे ताहार गति वैष्णव सेवना न करे से जना कि हवे ताहार दयाली तय गौर नाम आनंदेर धाम जय जन नाही लाया हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे सबाई बोलो हरे कृष्ण हरे बोलो हाथ ताली दिए सबाई बोलो हरे कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा बोलो सबै बोलो कृष्णा हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि बोल 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 निताई गौर प्रेमानंदे जम महाराज এই জন্য যমদূতদের বুঝালেন বলে ভক্তদেরকে আমার কাছে আনবে না যারা অভক্ত যারা পাপিষ্ট যারা বিষ্ণু দীক্ষায় দীক্ষিত হয়নি
তাদেরকে আমার কাছে আনবে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করতে চাই, কোথায় যাব, কি করব? বলে সর্বপ্রথম জিনিস হচ্ছে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার জন্য আমাদের আচরণ ঠিক রাখতে হয়। অন্ততঃ আমরা সর্বপ্রথম ভগবান নাম জাপ করতে আরম্ভ করব। গতবার আমি যখন এখানে আসি তখন অনেক ভক্তরা এখানে মালা নিয়েছিল। কে কে নিয়েছিল হাত তুলো দেখে। কাঠমালা কে কে নিয়েছিল গত বছর? শুধু একটি মা? অনেক লোকজন মালা নিয়েছিল, কি জানি কে জপ করছে কি না করছে ভগবান জানে। যে করছে সে হাত তুলেছে, যারা করেনি তারা হাত তোলেনি। হ্যাঁ, এটাই হচ্ছে হরি কথা। হরি বল। দেখুন, ভগবানের কথা শুনতে তো আমরা অনেকবার যাই, কিন্তু সাধুর কথা শুনে যদি জীবনে আচরণ না করি তাহলে সেই শোনাটা শোনা বলা যাবে না। বুঝতে পারছেন তো? এই কান থেকে শুনে যদি এই কান থেকে বের করে দিলাম, সে কথার কোনো গুরুত্ব থাকলো না। শুধু সময় নষ্ট করেছেন আপনারা, নিজের সময় নষ্ট করেছেন, আবার আমার সময় নষ্ট করেছেন। এগুলো যা কথা আমি এখন বলেছি শাস্ত্র কথা, কোনো আমার পার্সোনাল কথা নয়। এগুলো সব হলো শাস্ত্র কথা। আর এই শাস্ত্র বিধিকে, শাস্ত্র কথাকে আপনারা যদি পালন করেন তাহলে লাভ হবে কার? আপনার না আমার? আরে বলো, তোমাদেরই লাভ হবে, তোমাদেরই লাভ হবে। কেন? বলে দুঃখ কষ্টতে এত জীবন তো যাচ্ছে, আরো যদি শাস্ত্র কথা না মানো, শেষ যত জীবন বাকি আছে সেটাও কানতে কানতে যাবে, সেটাও দুঃখ কষ্ট ভোগ করতে করতেই যাবে। আমরা শাস্ত্র কথার বিরুদ্ধে চলি, এই জন্য জীবনে দুঃখ কষ্ট পাচ্ছি। আরো যদি শাস্ত্র কথা না মানবো, দুঃখ কষ্ট পেতে পেতে কানতে কানতে জীবন যাবেই। বুদ্ধিমান ব্যক্তি এই জন্য শাস্ত্র অনুমোদিত কথা পালন করবে। শুনে আপনারা মনে মনে কষ্ট পাচ্ছেন, কিন্তু এটা কষ্ট পাওয়ার জন্য আপনাদেরকে বলছি না, আপনাদের প্রকৃত মঙ্গল যাতে হোক, প্রকৃত কল্যাণ যাতে হোক, এই জন্যই বলেছি। আপনারা আহার শুদ্ধ করবেন, যাতে আমাদের কি লাভ? আপনারা যদি ভগবানের নাম জাপ করবেন তাতে আমার কি লাভ? কিন্তু আমাদের গুরুবর্গ আমাদেরকে এটাই আদেশ দিয়েছেন যে গ্রামে গ্রামে যে কোনো জায়গায় হোক সবাইকে গিয়ে এই ভগবান নামের মহিমা শ্রবণ করাও। সবাই যাতে এই ভগবান নামের মহিমা বুঝে নিজের জীবনে নাম জাপ করতে আরম্ভ করেন। এই ভক্তের জীবন কি যে আনন্দ সেখানে আছে, আপনারা এটা অনুভব করে দেখুন। ভক্তরা এরকম মনে করবেন না যে যদি আমিষ খাওয়া ছেড়ে দেবো তাহলে খাবোটা কি, এটাই তো হচ্ছে আমাদের আহার। না, নিরামিষ রান্নাও খুব সুন্দর রান্না হয়। কালকে এই জন্য সবার জন্য প্রসাদ আছে। কালকে প্রোগ্রাম বিকালে হবে না, কালকে প্রোগ্রাম দুপুরে হবে। আর দুপুরে হরিকথা হওয়ার পরে কালকে যজ্ঞ হবে। সব সময়গুলো আমাদের প্রভু আপনাদেরকে বলে দেবেন। তারপরে সবার জন্য প্রসাদ আছে, আপনারা সেই রান্না খেয়ে দেখবেন। ভগবানকে যদি আমরা ভোগ দেই তাহলে সে ভোগ দেওয়ার পরে ওর মধ্যে একটা আলাদা টেস্ট চলে আসে। হরি হরি বল। কেন? বলে ভগবান সেটাকে গ্রহণ করে নিয়েছেন, ভগবান সেটাকে গ্রহণ করে নিয়েছেন, এর জন্য ওর মধ্যে খুব একটা বিশেষ টেস্ট চলে আসে, একটা রস, একটা স্বাদ চলে আসে। কিন্তু ভগবানকে না দিয়ে আমরা ওই যে রক্ত মাংস ওগুলো সব খাচ্ছি, ওগুলো এই জগতেও দুঃখ দিচ্ছে আর মরার পরে পর জগতেও দুঃখী দুঃখ পাবেন। আপনারা সুদামার কথা শুনেছেন? আরে কৃষ্ণের বন্ধু ছিল সুদামা, তার নাম জানেন তো? এই সুদামা ঠাকুরের জন্য কি নিয়ে গেছিল বলো দেখি? শুকনো চিড়া নিয়ে গেছিল। ভগবান ওর কাপড়টা খুলে, পটলি খুলে একমাত্র শুধু খেয়েছেন, একবার খেয়েছেন, আর সঙ্গে সঙ্গে ত্রিভুবনের সম্পত্তি ওকে দান করে দিলেন। হরি হরি বল। করে দিলেন তো? ভগবানকে দেওয়ার পরে ওই প্রসাদ রূপে যদি কেউ খায় তার পরিণাম হবে এইটা। ভগবানকে দিয়ে যদি কেউ গ্রহণ করে, প্রসাদ রূপে গ্রহণ করে, তাহলে তো ভগবান তার বাড়িকে ধন ধান্য দ্বারা, লক্ষ্মী দ্বারা পরিপূর্ণ করে দেবে। কিন্তু যদি কেউ ভগবানকে না দিয়ে খাচ্ছে, সুদামার কথাই আবার শুনে নেন। যখন গুরুকুলে তারা দুইজন পড়তো, কৃষ্ণ সুদামা, গুরুমা একবার তাদেরকে পাঠিয়েছে জঙ্গল থেকে কাঠ আনতে, আর সুদামাকে শুকনো চানা দিয়েছে, বলে দেখ কৃষ্ণকে দিয়ে খাবি। কিন্তু সুদামা কি করেছে? কৃষ্ণকে না দিয়ে একা একা খেয়েছে। ওই গাছের উপরে উঠে একা একা খেয়েছে। যখন একা একা খেয়েছে তার পরিণাম কি হলো জানেন তো? এত কাঙ্গাল, এত কাঙ্গাল, এত দরিদ্রতা ওকে ভোগ করতে হলো, বাড়িতে খাওয়া পেত না বাচ্চারা।
তাদেরকে যে কোনো ভাবে বুঝিয়ে, আজকে একাদশী এটাই বলে তাদেরকে বুঝিয়ে দিত সুদামা। বুঝতে পারছেন তো? এই জন্য ভগবানকে দিয়ে খাবেন, ভগবানকে ভোগ লাগিয়ে ওটা প্রসাদ রূপে গ্রহণ করবেন, যাতে বাড়িতে কোনো টাকা পয়সারও অভাব হবে না। আর এই যে মাছ মাংসগুলো আপনারা খাচ্ছেন, এগুলো খেলে এমনি পাপ ভক্ষণও আছে, তারপরে এগুলো যদি বাদ দেন টাকা পয়সাও ইনকাম সেভিংস হবে, টাকা পয়সাও কম লাগবে। কেন? বলে যদি মাছ মাংস খান, 1 কিলো খাসি মাছ কত দাম বলো দেখি? আরে বলো, 800 টাকা 900 টাকা। একবার 1 কিলো মাছ নিয়ে এসেছেন, একবার রান্না করে তার সঙ্গে মশলা টসলাও লাগে, ওই 1000 টাকা একবারে খেয়ে শেষ করে দিয়েছেন। কিন্তু 1000 টাকা নিয়ে আপনারা শাক ভাজি এগুলো আনো, পনির গুলো আনো, ভালো ইচড় গুলো নিয়ে আসো, আর ওটাকে রান্না করে খাও, কতদিন যাবে বলো? 1 সপ্তাহ যাবে কি না? কোথায় 1000 টাকা একবারে খেয়ে শেষ করে দিয়েছেন, আর অন্যদিকে আর পাপও হলো, আর শরীরও অসুস্থ, আর মরার পরে যে দুঃখ পাবে সেটাও আছে। কিন্তু অন্যদিকে যদি ওই টাকা দিয়ে আমরা পনির পরিবা এগুলো কিনে নিচ্ছি, বাড়িতে সুন্দর রান্না করে ভগবানকে ভোগ দিচ্ছি, আর প্রসাদ রূপে ওটা যদি খাচ্ছি, দুঃখ কষ্ট আসবে না, জীবন শান্তি থাকবে, মনেতে আনন্দ আসবে, আর ভগবানের কৃপাও লাভ করবে, টাকা পয়সাও সেভিং। বুঝতে পারছেন তো? আমরা এই যে টাকা দিয়ে মাছ মাংস কিনি, টাকা দিয়ে মদ কিনি, টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনি, টাকা দিয়ে তামাকু কিনি, এইগুলো লক্ষ্মীকে ভুল জায়গায় পাঠাচ্ছেন কি না? বলো, লক্ষ্মীর দুরুপয়োগ হচ্ছে কি না? এই টাকা পয়সা হলো লক্ষ্মী, আর এই লক্ষ্মীকে যদি আপনারা এই খারাপ জায়গায় পাঠাবেন, তাহলে কখনো লক্ষ্মী আপনাদের বাড়িতে থাকবে না। যদি আছে তাও কিন্তু সুখে শান্তিতে আপনাদেরকে থাকতে দেবে না। শরীরে নানা রকম রোগ চলে আসবে, সারো টাকা পয়সা ওইদিকে চলে যাচ্ছে, মামলা মুকদ্দমা লাগিয়ে দেবে, ভাই ভাইয়ের মধ্যে, বৌদি বৌদির মধ্যে, ভাই সবার মধ্যে ঝগড়া লাগিয়ে দেবে। ওইসব করলে কখনো আপনারা সুখেতে থাকতে পারবেন না। এই জন্য কি করতে হয়? ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করতে হবে। আর একটা কথা, একাদশী উপবাস রাখবেন। কি রাখবেন? কে কে করে এখানে একাদশী? হাত তুলো। একাদশী কে কে করে? হাত তুলো। বাস এই মাত্র। হরি বল হরি বল। দেখুন, একাদশী দিনে অন্ন খেতে নেই। একাদশী দিনে যদি কেউ অন্ন খায়, ওর থেকে বেশি পাপ আর কিছু নয়। একাদশী দিনে যদি কেউ অন্ন খেয়ে থাকে, তাহলে গো হত্যা, নর হত্যা, ভ্রূণ হত্যা, পিতৃমাতৃ হত্যা, গুরু পত্নী গমন, এই 5 প্রকারের পাপ অন্নের মধ্যে বাস করে। অন্ন মানে শুধু চাवल নয়, যতগুলো অন্ন শস্য আছে, গাম, জব, অন্ন, সরষে আর ডাল, এই অন্ন শস্য যেটা আছে তার মধ্যে পাপ বাস করে একাদশী দিনে। তাই আমাদেরকে কি করতে হয়? বলে একাদশী দিনে ফলমূল খেতে হয়, কিংবা আলু দিয়ে, বাদাম তেল দিয়ে সবজি কিছু বানাতে পারেন, হ্যাঁ, আদা বাটা এগুলো দিয়ে। যেরকম একাদশী উপবাস অনুকল্প আমরা করি, ঠিক তদ্রূপ খাওয়ার জন্য দেখো অনেক কিছু আছে, ফলমূল যতগুলো আছে সেগুলো খেতে পারেন, কিন্তু অন্য জাতীয় কোনো বস্তু খাবেন না। এই একাদশী উপবাস যদি কেউ নিষ্ঠাপূর্বক পালন করে, একাদশী পালন করলে মনের যা ইচ্ছা আছে সবকিছু পূর্ণ হয়ে যাবে। আপনাদেরকে একটা সত্যি ঘটনা বলছি। মেদিনীপুর দিকে আমরা প্রোগ্রাম করতে যাই, সেখানে একজন স্বামী স্ত্রী, তাদের বিয়ে হয়ে গেছে, বিয়ের 8 বছর পরেও বাড়িতে কোনো সন্তান নয়, বাড়িতে কোনো সন্তান নয়। আমরা যখন সেখানে প্রোগ্রাম করতে যাই, তো আমি ওই একাদশীর বিষয়ে বললাম। আর দেখুন, বছরে 24টা একাদশী হয়, এক একটা একাদশীর এক একটি নাম আছে। একটা একাদশীর নাম হচ্ছে পুত্রদা। কি নাম হচ্ছে? এই একাদশী ব্রত কেউ যদি পালন করে, তাহলে বাড়িতে পুত্র সন্তান জন্ম নেবে। তো ওই মাটি এসছে পাঠে, আর আমি একাদশীর বিষয় বলেছি। ওই মাটি শুনে বলেছে, বলে বাবা আমার বাড়িতে কোনো সন্তান নেই, 8 বছর হয়ে গেছে বিয়ে হয়ে, কিন্তু বাড়িতে কোনো সন্তান নেই, আমি কি একাদশী করব? বলে নিশ্চয়ই। আমি বললাম তুমি নিষ্ঠাপূর্বক একাদশী উপবাস পালন করো, আর ভগবান নিশ্চিত রূপে বাড়িতে গোপাল হয়ে আসবে। আর 2 বছর পরে যখন আমি সেখানে যাই, তখন দেখলাম ওই মাটি গর্ভবতী হয়েছে। 8 বছর ধরে কোনো সন্তান ছিল না, কিন্তু 2 বছর পরে যখন আমি গিয়েছি, মাটি গর্ভবতী ছিল। আবার 1 বছর পরে যখন গিয়েছি, দেখলাম একটা ছেলে জন্ম নিল।
হরি হরি বল। একটা ছেলে জন্ম নিয়েছে, গুরুদেব ওই মার ছেলে যে ছিল ওরকে নাম দিয়েছে জনার্দন। এই একাদশী উপবাস করলে আমরা আমাদের মনে যা ইচ্ছা আছে ওটা পূর্ণ হয়ে যাবে। এই জন্য একটা একাদশীর নাম হচ্ছে পুত্রদা, যেটা পালন করলে বাড়িতে পুত্র সন্তান জন্ম নেবে। একটা একাদশীর নাম হচ্ছে ইন্দিরা। এই ইন্দিরা একাদশী যদি কেউ পালন করে তাহলে বাড়িতে কোনো লক্ষ্মী অভাব হবে না। ইন্দিরা মানে লক্ষ্মী, তাদের বাড়িতে সবসময় লক্ষ্মী বিরাজমান থাকবে। একটা একাদশীর নাম হচ্ছে অন্নদা। এই অন্নদা একাদশী যদি কেউ পালন করে বাড়িতে সবসময় অন্ন শস্যের পরিপূর্ণ থাকবে। একটা একাদশীর নাম হচ্ছে পাপ মোচনী। এই সামনে যে আসছে, হ্যাঁ, পাপ মোচনী একাদশী। এই একাদশী পালন করলে আমাদের যতগুলো পাপ কর্ম আছে ওই সব দূরীভূত হয়ে যাবে। এক একটা একাদশীর এক একটা মাহাত্ম আছে, বুঝতে পারছেন তো? বছরে এই যে 24টা একাদশী, সব একাদশী পালন করতে হয় আর সবাইকে পালন করতে হয়। এটা নয় যে শুধু মেয়েদের জন্য কথা বলছি, না, মায়েরা, বাবারা, বাচ্চা ছেলে, বয়স্ক লোক, শাস্ত্রে বর্ণন করা আছে 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সবাইকে পালন করতে হবে। বিবাহিত, অবিবাহিত, বিধবা, সদবা, যে কেউ হয় না কেন, 8 বছর থেকে ছোট যদি বয়স আছে ছেড়ে দিতে পারেন। 80 বছর থেকে বেশি বড় হয়ে গেছেন, পারছেন না, বাদ দিতে পারেন। কিন্তু 8 বছর থেকে 80 বছর সবাইকে একাদশী উপবাস কম্পালসারি। अन्य बार व्रत আপনারা করেন, শিবরাত্রি, জন্মাষ্টমী, রামনবমী, এগুলো যদি না করছেন কোনো অসুবিধা নেই, একবারে এগুলো আপনারা বাদ দিতে পারেন, কিন্তু একাদশী করতেই হবে। কেন? বলে যদি একাদশী না করি অন্ন খাবো, অন্নের মধ্যে তো পাপ বাস করছে। একাদশী দিনে অন্নের মধ্যে পাপ বাস করে। ওই যদি খাচ্ছেন অন্ন তাহলে তো পাপ খাচ্ছেন, আর পাপ খেয়ে সুখে থাকতে পারবেন? বলো, আরে পাপ ভক্ষণ করলে কি সুখে থাকতে পারবেন? কখনো সম্ভব নয়। এই জন্য একাদশী পালন করবা। এই ছোট ছোট জিনিস যদি আমরা পালন করি জীবনে, দেখবেন কি যে আনন্দ পাবেন। এই এখানে যে কথা বলছো সাইডে বসে, এই ছোট ছোট জিনিসগুলো নিজের জীবনে আচরণ করে দেখুন আপনারা। আহার, 3টে জিনিস বলছি, বেশি কিছু নয়। আহার একটা ঠিক করুন, নিরামিষ ভোজি হয়ে ভগবানকে ভোগ লাগিয়ে খান। দ্বিতীয় কথা, একাদশী পালন করুন। প্রত্যেক একাদশী 15 দিনে একবার আমরা যদি একাদশী পালন করি আমাদের শরীরটাও সুস্থ হয়ে যাবে। কেন? বলে সবসময় তো আমরা ওই ছাগলের মতো খেয়ে যাচ্ছি, কিন্তু একদিন যদি উপবাস রাখি তাহলে আমাদের এই শরীরটাও রেস্ট পায়, আরাম পায়, এই শরীরটাও সুস্থ হয়। আর তৃতীয় জিনিস, ভগবানের নাম জপ করবে। এই 3টে জিনিস অন্তত পালন করুন, ঠিক আছে? যাদের ইচ্ছা হবে আমরা মালা নিয়ে জাপ করতে চাই, দেখুন আমরা সবাইকে প্রথমে তুলসী মালা দেই না। আপনারা যদি বলেন আমরা হঠাৎ এই আহার নিরামিষ ভোজি হতে পারবো না, তাহলে ঠিক আছে, ধীরে ধীরে কি করো, আমিষগুলো ছেড়ে দাও, অন্তত বেলমালা নিয়ে, কাঠমালা নিয়ে ভগবান নাম জপ করুন। যখন আপনারা ভগবান নাম জপ করতে করতে আরম্ভ করবেন, ওই খারাপ জিনিসগুলো আস্তে আস্তে নিজে থেকে দূরীভূত হয়ে যাবে, ঠিক আছে? ভগবান নাম জপ করুন, একাদশী উপবাস রাখুন। আর আমি তো এখানে বছরে একবারই আসি, কিন্তু মাঝে মাঝে আমাদের এই প্রভুরা এরা এখানে আসে। হ্যাঁ, আমাদের চৈতন্য প্রভুকে তো আপনি চিনেন, আপনারা, ইনি তো মাঝে মাঝে এখানে সবসময় আসেন। আর যে প্রভুরা আছে তারাও এখানে মাঝে মাঝে। এখান থেকে আমাদের উত্তম প্রভুকে চেনেন তো আপনারা? হ্যাঁ, ওই উত্তম প্রভু উনি সাধু হয়েছেন বলে এই আপনাদের গ্রামে আমাদেরকে পাঠাচ্ছে। বুঝতে পারছেন তো? বিচার করে দেখুন, আপনাদের গ্রাম থেকে একজন ব্যক্তি সাধু হয়েছে, তার ফলস্বরূপে কত যে সাধুরা এই এখানে এসে আর আপনারা এই হরিকথা শ্রবণ করার সুযোগ পাচ্ছেন, হ্যাঁ কি না? তো আপনারা সবাই যদি ভগবত ভজন করতে আরম্ভ করে দেবেন তাহলে তো এই 7 মাইলের নাম পুরো বিশ্বে প্রচারিত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। আপনাদেরকে আমাদের চৈতন্য প্রভু একবার একটু কথা শোনাবেন, তারপরে সবাই প্রসাদ নিয়ে যাবেন। আর কালকে যে প্রোগ্রাম আছে ওর বিষয়েও প্রভু আপনাদেরকে বলে যাবেন। কালকে প্রোগ্রাম বিকালে হবে না, দুপুরে হবে। খুব সকাল সকাল চলে আসবেন, যোগ্য হবে।